প্রথম দফার নির্বাচনে মোটের ওপর শান্তিতেই হয়েছে। এছাড়া 93.18% রেকর্ড সংখ্যক ভোট পড়েছে। এই দুটো বিষয় ইতিমধ্যে রাজ্যের ভোটারদের আস্থা অর্জন করেছে নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনী। এই পরিস্থিতিতে আরও একটা বিষয় রেকর্ড করেছে কমিশন। ভোটের আগে রাজ্যের নাকা চেকিং এর ফলে যে বিপুল পরিমাণ বেআইনি জিনিস জমা পড়েছে তার পরিমাণ 510 কোটি টাকা। কমিশন সূত্রে খবর, বাজেয়াপ্ত সামগ্রীর মধ্যে নগদ 30 কোটি টাকা রয়েছে। বাকি অর্থের মধ্যে বিপুল পরিমাণে রঙিন জল, নেশার জিনিস, মূল্যবান ধাতু এবং অন্যান্য উপহার সামগ্রী রয়েছে। প্রসঙ্গত বলি, 2021-এর বিধানসভা ভোটের আগে মোট 339 কোটি টাকার বেআইনি সামগ্রী উদ্ধার হয়েছিল। নির্বাচনের আগে বেআইনি টাকা, রঙিন জল, নেশার জিনিস এবং নানা ধরনের উপহার সামগ্রী উদ্ধার ভারতের প্রায় সব রাজ্যেই হয়, এটা নতুন কিছু নয়। কিন্তু এবারের ছবিটা আলাদা, কারণ সংখ্যাটা শুধু বড় নয়, রীতিমতো রেকর্ড। পশ্চিমবঙ্গে এবার নির্বাচনী আবহে প্রায় 510 কোটি টাকার বেআইনি সামগ্রী বাজেয়াপ্ত হয়েছে, যা গত 5 বছরের সব রেকর্ড ভেঙে দিয়েছে। এই ঘটনাকে শুধুমাত্র একটা পরিসংখ্যান হিসেবে দেখলে ভুল হবে। এর পেছনে রয়েছে বড় রাজনৈতিক, প্রশাসনিক এবং সামাজিক বাস্তবতা, যা বিশ্লেষণ করা জরুরি। প্রথমে আসা যাক সংখ্যার কথায়। 2021 সালে বিধানসভা নির্বাচনে আগে যেখানে প্রায় 339 কোটি টাকার বেআইনি সামগ্রী উদ্ধার হয়েছিল, সেখানে এবারে সেই অঙ্ক বেড়ে দাঁড়িয়েছে 510 কোটিতে, অর্থাৎ প্রায় 50% বেশি বৃদ্ধি। এর মধ্যে প্রায় 30 কোটি টাকা নগদ, আর বাকি অংশ জুড়ে রয়েছে রঙিন জল, নেশার জিনিস, সোনা বা অন্যান্য মূল্যবান ধাতু এবং ভোটারদের প্রভাবিত করার উদ্দেশ্যে ব্যবহৃত নানা উপহার সামগ্রী। এই পরিসংখ্যানই বলে দিচ্ছে নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবিত করার জন্য কত বড় আকারে অর্থ এবং সম্পদের ব্যবহার হচ্ছে। এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে, এই বেআইনি সামগ্রী এত বেশি পরিমাণে আসছে কোথা থেকে? এর উত্তর খুঁজতে গেলে দেখতে হবে রাজনৈতিক প্রতিযোগিতার প্রকৃতি। পশ্চিমবঙ্গের নির্বাচন মানেই অত্যন্ত উচ্চ মাত্রার প্রতিদ্বন্দ্বিতা। প্রতিটা রাজনৈতিক দল চাইছে শেষ পর্যন্ত নিজেদের প্রভাব বজায় রাখতে বা বাড়াতে। সেই কারণে ভোটারদের প্রভাবিত করতে টাকা, রঙিন জল বা অন্যান্য প্রলোভনের ব্যবহার নতুন কিছু নয়। কিন্তু এবারের পরিমাণ দেখে মনে হচ্ছে এই প্রবণতা আগের তুলনায় অনেকটা বেড়েছে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নির্বাচন কমিশনের ভূমিকা। নির্বাচন ঘোষণার পর থেকে কমিশন রাজ্যে নজিরবিহীন তৎপরতা দেখাচ্ছে। বিভিন্ন জায়গায় নাকা চেকিং, হঠাৎ অভিযান, নজরদারি বাড়ানো, সব মিলিয়ে প্রশাসনিক চাপ অনেকটা বেড়েছে। এর ফলে এত পরিমাণ বেআইনি সামগ্রী ধরা পড়ছে বলে মনে করছেন অনেক বিশেষজ্ঞ। অর্থাৎ একদিকে যেমন বেআইনি কার্যকলাপ বাড়ছে, অন্যদিকে প্রশাসনের ধরপাকড়ও ততটাই কঠোর হচ্ছে। 29শে মার্চের ঘটনাটা বিশেষভাবে উল্লেখযোগ্য। ওই একদিনেই 250 কোটিরও বেশি মূল্যের সামগ্রী বাজেয়াপ্ত হয়েছে। এটা দেখায় যদি নজরদারি বাড়ানো যায় তাহলে কত বড় পরিমাণ বেআইনি লেনদেন সামনে আসতে পারে। প্রশ্ন হলো, এই অভিযান না চললে কি এই সমস্ত সামগ্রী ভোটারদের কাছে পৌঁছে যেত? অনেকের মতে হ্যাঁ, এবং সেটাই নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করত। আমাদের প্রতিনিধি অনির্বাণ কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন দেখি। ভোট এলেই শুরু হয় টাকার খেলা। এই বিষয়টা নিয়ে কিন্তু এর আগেও চর্চা হয়েছে এবং মূলত বিভিন্ন নেতারা, বিভিন্ন মন্ত্রীরা তারা টাকা দিয়ে ভোট কিনতে চায় বা টাকা দিয়ে মানুষকে প্রভাবিত করে, এই অভিযোগ কিন্তু খুব একটা নতুন নয়। এবার কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারা কিন্তু একটা তৎপর ভূমিকা পালন করেছে এই বিষয় নিয়ে। আমরা জানি যে ইতিমধ্যেই নির্বাচন নিয়ে অনেকটা জল গড়িয়ে গিয়েছে। প্রথমত তো এসআইআর, এবং এসআইআরে বিভিন্ন মানুষের নাম বাদ যাওয়া, নাম অ্যাড হওয়া, এই বিষয় নিয়ে যেমন রাজনীতি হয়েছে, তেমন রাজনীতি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা জানি যে ভোটের হিংসা বা ভোটের হিংসা আটকানো, সেটাকে কেন্দ্র করেও কিন্তু কমিশন তৎপর ভূমিকা পালন করেছে। এবার যে প্রসঙ্গ আসছে সেটা হলো যে কত টাকা এই মুহূর্তে উদ্ধার হয়েছে ভোটের আগে, অর্থাৎ ইললিগাল টাকা, সেই নিয়ে কিন্তু এই মুহূর্তে একটা তথ্য সামনে এসছে এবং ইতিমধ্যেই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারা কিন্তু এই তথ্য একেবারে সশরীরে একটা বলা যায় যে নোটিফিকেশনের মাধ্যমে, একটা নোটিশের মাধ্যমে, সরাসরি প্রেস স্টেটমেন্টের মাধ্যমে প্রকাশ করেছে। এটা তার মধ্যে অবশ্যই বলবো যে যে প্রেস স্টেটমেন্ট এই মুহূর্তে দেওয়া হয়েছে সেটা আমার হাতে এই মুহূর্তে রয়েছে। এই প্রেস স্টেটমেন্ট, সেই প্রেস স্টেটমেন্ট কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দ্বারা দেওয়া হয়েছে এবং সেখানে স্পষ্ট লেখা রয়েছে যে সিজার করা হয়েছে, সিজার লিস্টে সিজার্স সারপাস ₹510 crores ইন ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ
510 কোটি টাকারও বেশি এই মুহূর্তে কিন্তু উদ্ধার করা হয়েছে পশ্চিমবঙ্গ থেকে। এই যে অবৈধ টাকা, বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে নির্বাচন এলে, নির্বাচনের মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হলেই কিন্তু বিভিন্ন নাকা চেকিং থেকে শুরু করে রাস্তাঘাটে গাড়ি চেকিং, এই বিষয়গুলো কিন্তু দেখা যায়। এবং তারই মধ্যে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন অবৈধ জিনিসপত্র উদ্ধার হয়, কোথাও অস্ত্র পাচার থেকে শুরু করে একেবারে বলা যায় যে বিভিন্ন ধরনের বিষয়গুলোকে খতিয়ে দেখে। সেখানে সেন্ট্রাল ফোর্স থাকে, সেখানে একেবারে পশ্চিমবঙ্গের রাজ্য পুলিশ থাকে, তারা মিলে কিন্তু এই চেকিংগুলো করে। এবং সেই চেকিংয়ের মাধ্যমেই কিন্তু এই মুহূর্তে যা তথ্য উঠে আসছে যে মার্চের 15 তারিখে একেবারে কিন্তু ইলেকশন যে ঘোষণা হয়েছিল, ঠিক তারপর থেকে কিন্তু একেবারে 2728টি ফ্লাইং স্কোয়াড টিম তারা কাজ করছিল এই পুরো বিষয়টাকে একেবারে তত্ত্বাবধান করার জন্য। এবং তার পাশাপাশি 3142টি স্ট্যাটিক সার্ভিলিয়েন্স টিম ছিল, যারা এই পুরো ঘটনাটার পেছনে বিভিন্ন বিষয়ে, বিভিন্ন নাকা চেকিং থেকে শুরু করে বিভিন্ন অবৈধ জিনিস উদ্ধার করার জন্য তাদেরকে কাজে লাগানো হয়েছিল। এবং তারই মধ্যে এই মুহূর্তে যা খবর উঠে আসছে যে 510 কোটি টাকা কিন্তু এই মুহূর্তে সিজার যে লিস্ট, সেই সিজার লিস্টে 510 কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে। অর্থাৎ বুঝতেই পারছেন যে কোটি কোটি টাকা এই মুহূর্তে কিন্তু বিভিন্ন অবৈধভাবে পাচার হওয়া থেকে শুরু করে, বিভিন্ন জায়গায় যাওয়া থেকে শুরু করে একেবারে মানুষকে প্রভাবিত করার জন্য যাচ্ছিল না, কী কারণে যাচ্ছিল সেই বিষয়টা কিন্তু এই মুহূর্তে খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু মোট এতদিনে এই শেষ বলা যায় যে 40 দিনের মতন সময়ে 510 কোটি টাকার বেশি এই মুহূর্তে উদ্ধার হয়েছে। এবং তার মধ্যে অবশ্যই ভ্যালুয়েশন রয়েছে যে ক্যাশ উদ্ধার হয়েছে 30 কোটি টাকা, এবং লিকার উদ্ধার হয়েছে কিন্তু এই মুহূর্তে 126 কোটি টাকা। অর্থাৎ একেবারে বলা যায় যে রঙিন জল অর্থাৎ মদ, সেটা কিন্তু 126 কোটি টাকার মদ শুধু উদ্ধার হয়েছে পশ্চিমবঙ্গ থেকে, এমন সিজার লিস্টে এই মুহূর্তে দেওয়া হয়েছে। মেটাল উদ্ধার হয়েছে একেবারে 60 কোটি টাকার কাছাকাছি, এবং বলা যায় ফ্রিবিজ সেটাও কিন্তু 180 কোটি টাকারও বেশি। অর্থাৎ স্পষ্টত এই মুহূর্তে দাঁড়িয়ে যে একটি রেকর্ড কিন্তু তারা প্রকাশ করেছে যে জেনারেল ইলেকশনস লেজিসলেটিভ অ্যাসেম্বলি 2021-এ 339 কোটি টাকার কিন্তু উদ্ধার করা হয়েছিল, বা একেবারে বলা যায় যে এই 339 কোটি টাকা অবৈধভাবে যাচ্ছিল, সেই টাকাটাকে কিন্তু রাখা হয়েছিল বা উদ্ধার করা হয়েছিল। এবারে সেই রেকর্ড ছাপিয়ে গিয়ে এবারে 510 কোটি টাকা, একেবারে বলা যায় যে রেকর্ড সংখ্যক বা একেবারে মূল্য জিনিস কিন্তু এই মুহূর্তে 510 কোটি টাকা মূল্যের, সেটা লিকার থেকে শুরু করে, রিবিস থেকে শুরু করে, মেটাল থেকে শুরু করে, টাকা থেকে শুরু করে কিন্তু উদ্ধার হয়েছে। অর্থাৎ স্পষ্টত এই মুহূর্তে দাঁড়িয়ে নির্বাচনের আগে সব দিক থেকে আরও বেশি তৎপরতা বাড়াচ্ছে ইলেকশন কমিশন। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।